কি অবস্থা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন আমার প্যানেলের কি অবস্থা, বর্তমান কন্ডিশন। তো দেখেন প্যানেল, তো এটা হচ্ছে 1 বছরের বেশি হয়েছে, আমি আর ছাদেও উঠি নাই, আর এর কি অবস্থা সেটা জানি না। তো যাই হোক, আজকে উপরে উঠে দেখি এই অবস্থা। তো এই জন্য মূলত কিন্তু আমাদের প্যানেলগুলোতে আপনার হয় না, যেহেতু গরমের সিজন চলে আসছে আর এখন ধুলার মৌসুম, আপনারা হচ্ছে প্যানেলগুলোকে একটু করার চেষ্টা করবেন। দেখেন কি পরিমাণ আস্তর জমছে দেখেন। এজন্য কিন্তু প্যানেল থেকে আউটপুট কম আসবে। যারা হচ্ছে সোলার থেকে ভালো আউটপুট চান তারা কিন্তু অন্তর 3 থেকে 4 মাসের মধ্যে সোলার একবার করে পরিষ্কার করা শুরু করবেন, মানে পরিষ্কার করে রাখবেন। আর যারা খুব হচ্ছে যত্নশীল তারা প্রতি মাসেই পারলে একবার করে ওয়াশ করে দিবেন বা 2 মাস পর পর ওয়াশ করবেন। তো দেখেন আমারটা কিন্তু 1 বছরের বেশি এভাবে পড়ে আছে। এখন আমি হচ্ছে এটাকে একটু ওয়াশ করে দিব। দেখেন কি পরিমাণ ধুলা জমছে। বৃষ্টি আসলেও আসলে এটার যে এই যে পানি ধরেন যে এইটা কিন্তু পরিষ্কার হইতো না। তো আমরা কিন্তু অনেকেই বৃষ্টির আশায় থাকি যে বৃষ্টি হইলে মেবি আপনার একবারে ক্লিন হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। অনেকে আবার অনেক কিছু লিখে রাখছে কিন্তু, হ্যাঁ, পাখি পায়খানা করছে, মানে খুব বিশ্রী অবস্থা প্যানেলের। তো যদিও তেমন একটা পারমিশন ছিল না মানে প্যানেল লাগানোরই, তারপরে বাড়িওয়ালাকে কনভিন্স করে আমি কিন্তু প্যানেলটা লাগাইছি। তো বাড়িওয়ালা ভালো লোক, আমাকে লাগাইতে দিছে। মাঝে মাঝে আমি লোড টেস্টও করি এগুলো দিয়ে, নিজেও বাসায় একটা ইউজ করতেছি। এটা কিন্তু হচ্ছে 570 লঞ্জি 570 হাফ কাট বাইফেসিয়াল। এটা থেকে আমি সর্বোচ্চ 36 এম্পিয়ার পর্যন্ত কিন্তু পাইছি এমপিপিটিতে বুস্টিং সহকারে। হ্যাঁ, ডিরেক্ট সানলাইটে আমি 36-35, তো অ্যাভারেজ পাই হচ্ছে আপনার 30, হ্যাঁ 30, 28, 30 অ্যাভারেজ পাই। 36 এটা খুব কম, মানে খুব কম আসে আর কি এরকম এম্পিয়ার। তো যাই হোক, আমি পরিষ্কার করে দিচ্ছি এখন। দেখেন এদিকে হাত দেওয়ার জায়গা নাই, পাখি টয়লেট করে রাখছে, বিশ্রী অবস্থা। আমি লাগুর পাইতেছি না, কি করব। দেখেন তো কোনাটা যাওয়ার দরকার, কিন্তু এখানে যে স্পেস কাজ হবে না। তো ট্রাই করি এমনি যতটুকু সম্ভব হয়। তো দেখেন আমি কিন্তু শ্যাম্পু নিয়ে আসছি সিলেক্ট প্লাস, সরি আমি কিন্তু শ্যাম্পু নিয়ে আসছি সিলেক্ট প্লাস, এটা দিয়ে কিন্তু ওয়াশটা করতেছি। দেখেন কি অবস্থা, ধুলাবালির কি অবস্থা। এখন দেখবেন আউটপুট 100-100। দেখেন ওই পর্যন্ত কোনায় যেতে পারতেছি না, কোনায় স্পেস রাখার দরকার ছিল। যাই হোক, শ্যাম্পু দিয়ে আপনারা পরিষ্কার করে রাখবেন। 2 টাকা দামের 5 টাকা দামের একটা শ্যাম্পু নিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, শ্যাম্পুতে অনেক খরচ না, কিন্তু সাবান দিলে কিন্তু এটা আবার হচ্ছে কি বলে মেরে দিবে আর কি। দেখেন বাকিটা কিভাবে করতেছি। ঠিক আছে, এই যে দেখেন বাকিটা লাঠি দিয়ে করতেছি, তাও কোনায় পাখির গুড় হয়েছে, এগুলো পরিষ্কার হইতেছে না। ওই একটু কি কিছু হবে না। যাই হোক, মোটামুটি ক্লিন। এখন পানি মারলে কিন্তু চকচকা হয়ে যাবে। আর লাইটের মধ্যে আবার কি জানি না। যাই হোক, পরিষ্কার মোটামুটি হয়ে গেছে, খুব বেশি পানি কিন্তু লাগে নাই। তো যাই হোক, দেখেন পরিষ্কার কিন্তু হয়ে গেছে। আসলে একা একা ভিডিও করতেছি তো, হেল্পার নাই।
বাকিরা বৃষ্টি আসলে কাজ হবে। মোটামুটি ক্লিন। ওকে, পরিষ্কারটা করে দিলাম। তো এখন দেখেন আপনি কিন্তু হচ্ছে একবারে চকচকা হয়ে গেছে। দেখেন প্যানেল কোনো ময়লা নাই, একবারে ক্লিন। আশা করি বুঝতে পারতেছেন প্যানেল কিন্তু একেবারে ক্লিন। ও ভাই, তো যাই হোক আমার কিন্তু প্যানেল ধোয়া মোটামুটি হয়ে গেছে, আর বাড়িওয়ালাও চলে আসছে তো সাথে। তো যাই হোক অনেক দিন হয়ে গেছে আমি লাগানোর পর আর পরিষ্কার করি না। উনি হচ্ছেন আমাদের বাড়িওয়ালা। তো আলহামদুলিল্লাহ ভালো, উনি মোটামুটি আমাকে অনেক সহযোগিতাই করেন। আর ওনার বাসার আইপিএস যাবতীয় কাজগুলো কিন্তু আমরা করে থাকি। তো যাই হোক ভাই কিন্তু আমাকে এই প্যানেলটা লাগাইতে দিচ্ছিল, আর ওনাকেও আমি বলছি চাইলে আপনি সোলার সেট আপ করতে পারেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। তো যদিও ওনার মাসে ভালো টাকা কিন্তু বিদ্যুৎ বিল আসতেছে, কিন্তু উনি এককালীন খরচ করতে ভয় পাচ্ছেন।